শারমিন, তুমি কি জানো প্রবাসী মেয়েরা অনেক বোকা? আসলে সত্যি তাই। কিভাবে শুনতে চাও? অবশ্যই। আচ্ছা, দেখবে যে যারা প্রবাসে থাকে সেসব মেয়েরা তো টাকা ইনকাম করে। তো এই জিনিসটা কিন্তু আশেপাশে সবাই বোঝে, ঠিক না? তো হুম। বুঝে দেখবা যে একদম অল্প বয়সী ছেলে পেলে 20 বছর, 22 বছর, 24 বছরের ছেলেরা অনেক সময় দেখা যায় তার থেকেও বয়সে বড় 28 বছর, 30 বছর মেয়েদেরকে নক করে। শুধু নক করেই থেমে থাকে না কিন্তু, তোমাকে অনেক ভালো লাগে, তুমি অনেক সুন্দর, তুমি অনেক ভালো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। সোজা কথায় বলতে পারো যে প্রেমের ফাঁদে ফেলে। হুম, তো প্রেমের ফাঁদে ফেলার পরে আসলে আমরা যারা প্রবাসে থাকি তারা কিন্তু যেখানেই যাই একটু ভালোবাসা খুঁজি, ঠিক কিনা? হুম। তো এই ভালোবাসা খুঁজতে গিয়ে এমন মানুষকে ভালোবেসে ফেলে, দিন শেষে সে হয়তো তাকে এমন একটা বিপদে ফেলে সেখান থেকে বের হয়ে আসা অনেক কঠিন হয়ে যায়। যেমন, তো এই প্রেমের ফাঁদে ফেলায় কি করে, যাকে তুমি বিশ্বাস করবা ভালোবাসবা তার জন্য তো অনেক কিছুই করবা। তো অনেক সময় পার্সোনাল জিনিস আদান প্রদান হয়ে যায়। আর এগুলো সে দিনে দিনে সংগ্রহ করে একটা সময় তার যখন প্রয়োজন, টাকা টাকা, যখন টাকার প্রয়োজন তখন কি বিপদে ফেলে, ব্ল্যাকমেল করে। তুমি টাকা দাও, না হলে এটা তোমার পরিবারের কাছে দিয়ে দেবো, এটা তোমার হাজবেন্ডের কাছে দিয়ে দেবো, এটা তোমার ভাই বোনের কাছে দিয়ে দেবো। আর এই বোকা মেয়েগুলো তখন তো আসলেই বের হয়ে আসতে পারে না, এমন সিচুয়েশন হয়ে যায় বের হয়ে আসা কঠিন হয়ে যায়, তখন হয়তো টাকা পয়সা দিয়ে এটাকে কন্টিনিউ করে, না হয় অনেক সময় কিন্তু অনেকে জীবনও দিয়ে দেয়। হুম। কথা ঠিক কিনা? অবশ্যই। তো আমি প্রত্যেকটা প্রবাসী মেয়ের উদ্দেশ্যে বলবো, সবাই অনেক সাবধান হয়ে যাও। ভালোবাসো, আমি বলবো না ভালোবাসা ভালো না, কিন্তু যাকে ভালোবাসতেছো তার সম্পর্কে আগে জানো, বোঝো, সে তোমাকে আসলেই ভালোবাসতেছে না তোমাকে ব্যবহার করতেছে, অ্যাটলিস্ট সেটা ফাইন্ড আউট করে ভালোবাসো।